What's up, good people? Assalamu alaikum. It's me, Naim Niloy, back on BD Tech Rafsan channel. Wish you guys are doing well. আজকে আমি আছি BD Tech Rafsan চ্যানেলের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে। আর আপনারা সবাই জানেন BD Tech Rafsan বর্তমান সময়ের একটি অন্যতম ইউটিউব চ্যানেল, যেখানে আপনি পেয়ে যাবেন আপনার টেক রিলেটেড, হোক সেটা আইটি, ওয়েবসাইট অথবা গ্যাজেট জাতীয় যে কোনো সমস্যার সমাধান। আর এইসব সমস্যার সমাধান পেতে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। আর তার জন্য ডোন্ট ফরগেট টু হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর আমাদের আপকামিং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন। সো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হলো গিয়ে বর্তমান সময়ে বাংলাদেশের অন্যতম একটি উঠতি বা শুরু হতে যাওয়া বিজনেস প্ল্যাটফর্ম, তা হলো ই কমার্স। আমরা অনেকেই ফেসবুকে অথবা ওয়েবসাইটে বিজনেস করে থাকি। আর যারা ই কমার্সের সাথে জড়িত, এই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ। যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন, তারা যদি ই কমার্স রিলেটেড কেউ হয়ে থাকেন, তাহলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন, তাহলেই জানতে পারবেন যে এই ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। সো আমি যেই বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হলো গিয়ে অডিয়েন্স টার্গেটিং। আমরা যারা ফেসবুক পেজে প্রোডাক্ট আপলোড করে প্রমোশন করে থাকি অথবা আমাদের পেজকে প্রমোশন করে কাস্টমারদের কাছে পৌঁছে দিতে চেষ্টা করি, টাকার বিনিময়ে আমরা একটা কাঙ্ক্ষিত ফলাফল পেতে চাই, কিন্তু অডিয়েন্স সিলেকশনে ভুলের কারণে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ব্যর্থ হই আমাদের এক্সপেক্টেড কাঙ্ক্ষিত ফলাফল বা কাঙ্ক্ষিত অডিয়েন্সের কাছে, কাঙ্ক্ষিত কাস্টমারের কাছে পৌঁছতে। ফেসবুক আমাদের টাকা ঠিকই কেটে নেয় প্রমোশনের জন্য, সময়ের জন্য, কিন্তু আমাদের ভুলের কারণে আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারি না। আর আজকে আপনারা সেই সমস্যার সমাধান জানতে পারবেন। আমরা টাকা নষ্ট করে দেখা যায় অনেক সময় ফলাফল জিরো পেয়ে থাকি, কারণ আমাদের নিজেদের ভুলের কারণে, মার্কেটিং পলিসির কারণে। সো আপনাদের এই জিরোকে আজকে আমি 100% সফল করার জন্যই কিছু টেকনিক, কিছু নিয়ম দেখাবো যে কিভাবে আপনি আপনার পণ্য বা পেজের জন্য নির্দিষ্ট কাস্টমারের কাছে বা অডিয়েন্সের কাছে পৌঁছতে পারবেন। আপনি চাইলে আপনার নির্দিষ্ট প্রোডাক্টের জন্য অথবা স্পেসিফিক ইন্ডিভিজুয়াল কোনো প্রোডাক্টের জন্য বা মাস অ্যামাউন্ট অফ প্রোডাক্টের জন্য আপনি সুনির্দিষ্ট অডিয়েন্স সিলেক্ট করতে পারবেন। সো আজকের ভিডিওর টাইটেল, হাউ টু সিলেক্ট or how to target audience for Facebook boost or promotion. So without further delay, চলুন মেন ভিডিওতে চলে যাওয়া যাক। সো টার্গেট অডিয়েন্স বের করার জন্য আমার নির্দিষ্ট পণ্য বা প্রোডাক্টের যে কোনো অডিয়েন্স সিলেক্ট করার জন্য আমার শুরুতে চলে যেতে হবে আমার ফেসবুক অ্যাকাউন্টে, যেটির মাধ্যমে আমি বেসিক্যালি প্রমোশন করব। সো আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসলাম, যেটির নাম হয়েছে পিকপ্যাক মার্ট। পিকপ্যাক মার্ট নামে আমার একটি ওয়েবসাইট রয়েছে এবং সাথে রয়েছে ফেসবুক পেজ এবং একটি প্রোফাইল। আপনারা ফেসবুকে পিক অ্যান্ড প্যাক অথবা পিকপ্যাক মার্ট লিখে সার্চ দিলে আমার পেজ এবং ওয়েবসাইট এবং প্রোফাইল পেয়ে যাবেন। সো আমি আমার এই প্রোফাইল থেকে, এই অ্যাকাউন্ট থেকে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে প্রমোশন করে থাকি। সো আমি কিভাবে আমার অডিয়েন্স টার্গেট করি বা আমার প্রোডাক্টের জন্য অডিয়েন্স, স্পেসিফিক অডিয়েন্স বা টার্গেটেড অডিয়েন্স খুঁজে বের করি, সেটাই আজকে আমি আপনাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব। তো অবশ্যই প্রমোশনের জন্য আমার প্রথমে চলে যেতে হবে অ্যাড ম্যানেজারে। আপনি আপনার
ফেসবুক অ্যাকাউন্টের লেফট সাইড বারে অ্যাড ম্যানেজার দেখতে পাবেন। এছাড়াও যদি অনেক সময় এটা সি মোড়ে গিয়েও খুঁজে পাওয়া যায়, উপর দিকে থাকে না, অ্যাড সেন্টার বা অন্যান্য জিনিস উপরে থাকে, আপনি চাইলে এখানে সার্চ করেও অ্যাড ম্যানেজার বের করে নিতে পারেন। অ্যাড ম্যানেজার সার্চ করলে আপনার এরকম একটি আইকন সহ অ্যাড ম্যানেজার চলে আসবে। আপনি এখানে ক্লিক করে ঢুকে যেতে পারেন, অথবা আপনার লেফট সাইড বার থেকেও আপনি অ্যাড ম্যানেজারে যেতে পারেন। অ্যাড ম্যানেজারে যাওয়ার পরে একটু লোডিং হচ্ছে, হয়তো বা নেট ইন্টারাপ্টের কারণে। অ্যাড ম্যানেজারে যাওয়ার পরে আপনার বের করতে হবে অডিয়েন্স ইনসাইট। আপনি এখানে অডিয়েন্স খুঁজে পাবেন, কিন্তু আমার অডিয়েন্সের দরকার নেই, আমার বের করতে হবে অডিয়েন্স ইনসাইট। তো তার জন্য আমি এখানে সার্চ অপশনে চলে যাব। সার্চ অপশনে গিয়ে আমি এখানে টাইপ করে দেব অডিয়েন্স ইনসাইট। দেখেন আমি অডিয়েন্স লেখার পরে অডিয়েন্স এবং অডিয়েন্স ইনসাইট চলে আসছে। তো আমি এখন চলে যাবো অডিয়েন্স ইনসাইটে। অডিয়েন্স ইনসাইটে যাওয়ার পরে আপনার যে বাংলাদেশের বা যে কান্ট্রিতে সিলেক্ট করতেন সেই অপশনগুলো চলে আসবে। তো আপনি অডিয়েন্স ইনসাইটে যাওয়ার সাথে সাথেই আপনার এরকম একটি বার বা আইকন পপ আপ হবে। এখানে দেওয়া আছে পিপল কানেক্টেড টু ইউর পেজ। আপনার পেজে যেসব পিপল কানেক্টেড আছে তাদের মাঝখান থেকে কি আপনি অডিয়েন্স ইনসাইটটা বের করবেন আপনার পণ্যের জন্য, নাকি আপনার ফেসবুকে যারা আছে, ফেসবুক যারা ইউজ করে তাদের কাছ থেকে, তাদের মধ্য থেকে আপনি আপনার পটেনশিয়াল ক্লায়েন্ট বের করবেন, কাস্টমার বের করবেন বা অডিয়েন্স বের করবেন। অবশ্যই আমরা এভরিওয়ান অন ফেসবুক, যারাই ফেসবুক ইউজ করে তাদের মাঝখান থেকে নিব। যারা আমার ফেসবুক অলরেডি কানেক্টেড, তারা তো অলরেডি কানেক্টেড, তাদের মধ্যে থেকে আমার ইনসাইট বের করার প্রয়োজন নেই। সো আমি এখান থেকে এভরিওয়ান অন ফেসবুক সিলেক্ট করে নেব। করার পরেই এখানে দেখবেন ব্লু মার্কে চলে আসবে লোকেশন, মানে আপনার কোন লোকেশনে আপনি অডিয়েন্স ইনসাইটটি বের করতে চাচ্ছেন। তো আমি যেহেতু বাংলাদেশে, সো আমি এখানে বাংলাদেশ টাইপ করে দেব। বাংলাদেশ টাইপ করার পরে এখানে সিলেক্ট করে দিলাম। তো এখানে বাংলাদেশ চলে আসছে, ফেসবুক অন পিপল অন ফেসবুক কান্ট্রি বাংলাদেশ, বাংলাদেশে যেসব মানুষজন আছে তারা সবাই চলে আসছে। তো বাংলাদেশে টোটাল ফেসবুক ইউজার 35 মিলিয়ন থেকে 40 মিলিয়ন পিপল, এই রেঞ্জের মধ্যে। কারণ অনেক সময় অনেকের আইডি ব্লক হয়ে যায়, ডিলিট হয়ে যায়, যার কারণে এই রেঞ্জের মধ্যে বাংলাদেশে মানুষ ফেসবুক ইউজ করতেছে বর্তমানে। ওভারভিউ থেকে আপনি দেখে নিতে পারেন হাউ দিস নাম্বার ইজ এস্টিমেট, কীভাবে এস্টিমেট করা হয়েছে লাস্ট 30 ডেজের সার্ভিসের দিক থেকে গণনা করে। এগুলো আমাদের প্রয়োজন নেই, জাস্ট একটা নাম্বার দেখে রাখেন যে বাংলাদেশে বর্তমানে 35 থেকে 40 মিলিয়ন ফেসবুক ইউজার রয়েছে, যাদের বয়স 18 থেকে এনি। তো আমি বাংলাদেশ সিলেক্ট করে নিয়েছি। এই অডিয়েন্সের মধ্যে 35 থেকে 40 মিলিয়নের মধ্যে 29% মহিলা রয়েছে এবং 71% পুরুষ। যাদের এই 29% মহিলাদের মধ্যে, যাদের এই 29%-এর মধ্যে 55% মহিলার বা উইমেনের বয়স হচ্ছে 18 থেকে 24 এবং 71% পুরুষের মধ্যে 44% হচ্ছে 18 থেকে 24 বছর বয়সী। সো মেজরিটি 18 থেকে 24 বছর বয়সী। তারপরে রয়েছে 25 থেকে 34 বছর বয়সী, এবং যার মধ্যে পুরুষ রয়েছে 38% এবং মহিলা রয়েছে 32%। এবারে যেখানে 45 থেকে 54-এ গেলে দেখা যায় যে 3% মহিলা আছে যারা 45 থেকে 54 এজ, এবং যারা ফেসবুক ইউজ করে মাত্র 3%, এবং পুরুষ রয়েছে 4%। 45 থেকে 54 যাদের বয়স, তারা ফেসবুক ইউজ করে। আমাদের মেজরিটি সিংহভাগ ফেসবুক ইউজার চলে আসতেছে আপনার 35 থেকে 44 এজের মধ্যে। সো এখান থেকে আমি বুঝে নিতে পারতেছি যে ফেসবুক যারা ইউজ করে তাদের মেজরিটি সিংহভাগ, আমার মেজরিটি চলে আসতেছে 35 থেকে 44 এজের মধ্যে। সো আমি এখান থেকে 18 থেকে এজ সিলেক্ট করে নিব 40। আমি যে প্রোডাক্টটি প্রমোশন করব তার জন্য 40 এজ ইজ গুড এনাফ। সো 40 সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে 30% উইমেন এবং 70% ম্যান। 18 থেকে 24, 44-এর মধ্যে আমার সব কভার হয়ে যাচ্ছে। 45 থেকে 54-এর মধ্যে কেউ আর থাকছে না, কারণ যেহেতু আমি লাস্ট সিলেকশন দিয়েছি 40। তো 40-এর মধ্যে সবাই চলে আসছে। 60% উইমেন ফ্রম 30% এবং 49% ম্যান ফ্রম 70%।
সো আমি অল সিলেক্ট করে রেখেছি, কারণ আমার প্রোডাক্টের জন্য আমার ম্যান উইমেন দুটোটাই প্রয়োজন। এখন আমি চলে যাব ইন্টারেস্টে। ইন্টারেস্টে গিয়ে আপনার ফেসবুকে যে ট্যাগগুলো ইউজ করবেন, যে প্রোডাক্টটি প্রমোশন করতে চাচ্ছেন সেই প্রোডাক্টের রিলেটেড ট্যাগলাইন ইউজ করবেন। সো আমি এখন একটি এয়ার বেড 5-in-1 এয়ার সোফা বেড, যেটি আপনার ম্যাট্রেস, বেড, সোফা এবং বিভিন্ন ওয়েতে ইউজ করতে পারবেন। সো সেই সোফাটা প্রমোশন করতে যাওয়ার জন্য তো আমার এখানে সোফা রিলেটেড ট্যাগ ইউজ করতে হবে এখানে। তো যেহেতু ওটা একটা সোফা বেড, তো আমি প্রথমে চলে গেলাম বেডে, তারপরে চলে গেলাম সোফা বেড, তারপরে সোফা। এটি একটি বেসিক্যালি এয়ার সোফা, আর কাউসও আমি ইউজ করতে পারি এখানে। তারপরে ইনফ্ল্যাটেবল, ইনফ্ল্যাটেবলটা শুধু ইউজ করতে পারি, কিন্তু আই থিঙ্ক ইটস নট আ গুড আইডিয়া, কারণ ইনফ্ল্যাটেবলের সাথে আমার সোফা বা বেড কিছু ইউজ হচ্ছে না। বেড দেখার পরে আর কী কী সাজেশন আসতেছে, বেডশিট, বেড ফ্রেম, বেড বাগ, অ্যাডজাস্টেবল বেড। হ্যাঁ, অ্যাডজাস্টেবল বেডটা আমি সিলেক্ট করব, কারণ এই বেডটি আপনি বেশ কিছু জায়গায় অ্যাডজাস্ট করতে পারবেন, ছোট বড় করে রাখতে পারবেন, হাওয়া কমিয়ে বাড়িয়ে রাখতে পারবেন, যেহেতু এটি এয়ার বেড। তারপরে সোফা লিখে সার্চ দিলে আর কী কী ট্যাগ আসতেছে একটু দেখে নিই। আমার যেটা প্রয়োজন আমি সেটা রাখবো, বাকিগুলো আমি রাখবো না। লেদার সোফা আউটলেট, তো লেদার সোফা আউটলেটটা আমি নেই। সোফা, তারপর আরেকটা কী জানি এসেছিলো, সোফা অ্যান্ড চেয়ার, দ্য সোফা অ্যান্ড চেয়ার, চেয়ার কোম্পানি, আই ডোন্ট নিড দিস ওয়ান। বেডিং, বেবি বেডিং, বেডিং হর্টিকালচার, বেডিং.com, স্প্রিং এয়ার, সিমন্স বেডিং, বেড সাইজ, বেড বাথ বেড, শুধু বেডকে আমি নিয়েছি। বেড বাগ, ট্রেনিং বেড, বেড সাইজ, বেডশিট, ইনফ্যান্ট বেড, বেড অ্যান্ড ব্রেকফাস্ট, বাঙ্ক বেড, স্পোর্ট, টডলার বেড, বেড কাম সোফা। কি কোনো ট্যাগ রয়েছে? না। সোফা কাম বেড, সোফা কাম বেড, না তাও নেই। বেড তো চেক করা হয়ে গেল। বেড ইনফ্ল্যাটেবল, নেই। সোফা ইনফ্ল্যাটেবল, তাও নেই। সোফা বেডিং, এয়ার সোফা তো আসবে না, কারণ এটা এখনও ট্যাগলাইনে ইউজ হয়নি। এয়ার বেডও নেই। ইজি সোফা, ক্যারিয়েবল সোফা, ক্যারিং সোফা, সো আমি যতগুলা ট্যাগ ইউজ করা যায় বা খুঁজে পাওয়া গেল সেগুলো অলরেডি নিয়েছি। অ্যাডজাস্টেবল বেড, বেড কাউচ, আচ্ছা বেড কভার, বেড দিয়ে আর কী নেওয়া যায় একটু ট্রাই করে দেখি। বেড, আচ্ছা ইনফ্যান্ট বেডটাও আমি নিয়ে নিই। ইনফ্যান্ট বেড,
এখানে রয়েছে বিজনেস ইন্ডাস্ট্রি, হবি, এগুলো কোনোটা আমার বেসিক্যালি দরকার নেই। শপিং অ্যান্ড ফ্যাশন, স্পোর্টস এবং আউটডোরে কী আছে একটু দেখে নেওয়া যাক অ্যাটলিস্ট, কারণ তাহলে একটা আইডিয়া পাওয়া যাবে। আউটডোর রিক্রিয়েশনে, ফিশিং, বোটিং, ক্যাম্পিংয়ে, মাউন্টেন বাইক, সার্ফিং, স্পোর্টসে এখানে নেওয়ার মতো কিছু নেই। হবিজ অ্যান্ড ফুড, ড্রিঙ্কস, ফিটনেস অ্যান্ড ওয়েলনেস, ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, এন্টারটেনমেন্ট, হবিজ। এখান থেকে ফিটনেস অ্যান্ড ওয়েলনেসে দেখা যাক। ফিজিক্যাল বডি বিল্ডিং, রানিং, ওয়েট, যোগা না। হবিজ অ্যান্ড অ্যাক্টিভিটিস, হবিজ অ্যান্ড অ্যাক্টিভিটিস, হোম অ্যান্ড গার্ডেন, আর্ট অ্যান্ড মিউজিক, কারেন্ট ইভেন্টস, পেটস, ট্রাভেল, ভেহিকল। ভেহিকলে বোট, হাইব্রিড, ও ভেহিকল না, আমি তো ট্রাভেল দেব। এয়ার ট্রাভেল, বিচেস, কার রেন্টাল, অ্যাডভেঞ্চার ট্রাভেল, কুইজিন, হলিডেজ, হোটেলস, লেকস। নো, নাথিং ইজ ইম্পর্টেন্ট ফ্রম হিয়ার। সো এই পর্যন্ত আমি ট্যাগটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এগুলো সিলেক্ট করার সাথে সাথে আমার এইটাও পরিবর্তন হয়ে গিয়েছে। পরিবর্তন হয়ে কী হয়েছে দেখা যাক। পরিবর্তন হয়ে দেখা যাচ্ছে যে অ্যাডজাস্টেবল বেড, বেড কাউচ, ইনফ্যান্ট বেড, লেদার সোফা, আউটলেট সোফা, সোফা বেড, এই ট্যাগগুলোর উপরে যেহেতু আমি বেড, একটা এয়ার বেড প্রমোশন করতে যাচ্ছি, সো বেড জিনিসটাই আমার বেশি ইম্পর্টেন্ট, বেড এবং সোফা। লেদার সোফা, লেদার বেড নামে কোনো অপশন আছে? লেদার, LEATHER, লেদার বেড, নো। নেই। সো এই ট্যাগগুলোর মধ্যে রয়েছে 40% ওমেন ইন্টারেস্টেড এবং 60% ম্যান ইন্টারেস্টেড, যাদের বয়স 44-এর মধ্যে সব কভার হয়ে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে আমি যে অডিয়েন্স, যে টার্গেট সিলেক্ট করেছি 18 থেকে 40 বছর, কান্ট্রি বাংলাদেশ, অল, এবং এই ট্যাগগুলোর মধ্যে আমি পাচ্ছি 3 মিলিয়ন থেকে 4 মিলিয়ন পিপল যারা এইসব রিলেটেডে ইন্টারেস্টেড। 3 মিলিয়ন থেকে 3.5 মিলিয়ন। আর যারা রিলেশনশিপ স্ট্যাটাস ক্যারি করতেছে সিঙ্গেল 46% এবং ইন আ রিলেশনশিপ 5%। এই বেডগুলো খুঁজতেছে সবচেয়ে বেশি, সেটা হলো গিয়ে 47% যারা বিবাহিত। এই টাইপের বেডের প্রতি বা এয়ার সোফা, এয়ার বেডের প্রতি ইন্টারেস্টেড যেসব মহিলা এবং পুরুষগণ, তারাই মেজরিটি, যাদের পার্সেন্টেজ হয়েছে 47% এবং তারা ম্যারিড। সিঙ্গেল যারা, তারা 46%, যারা ব্যাচেলর রয়েছে তারা এটা খোঁজে, অথবা ম্যারিড যারা আছে তারা খোঁজে। এর মধ্যে এনগেজ এবং ইনার রিলেশনশিপ কেউ এই টাইপের বেডগুলা প্রতি ইন্টারেস্টেড না। আর এই এই 4টা আইটেমের মধ্যে, 4টা ক্যাটাগরি ফর রিলেশনশিপের পরে যেটা রয়েছে সেটা হলো এডুকেশন লেভেল। এদের মধ্যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে 74%, ইউনিভার্সিটি পিজি করতেছে, পোস্ট গ্রাজুয়েশন করতেছে 16%, হাই স্কুলে যারা পড়াশোনা করে তারা রয়েছে 11% হাই স্কুল শিক্ষার্থীরা। এই ট্যাগগুলোর মধ্যে বেড বা কাউচ লিখে ফেসবুকে অ্যাডজাস্টেবল বেড বা লেদার সোফা বেড এগুলো লিখে সার্চ করে, তাদের মধ্যে হাই স্কুলে পড়ে 11%, ইউনিভার্সিটি 74% এবং পোস্ট গ্রাজুয়েশন বা মাস্টার্স করা 16%। এগুলোর পরবর্তীতে যে স্টেপটি আসতেছে তা হলো গিয়ে জব টাইটেল। কোন ক্যাটাগরির মানুষজন, জব টাইটেল হোল্ডার যারা, তাদের মধ্যে কোন জব হোল্ডাররা বেশি এটা খুঁজতেছে সেটা একটু খুঁজে নেওয়া যাক। 21% যারা হেলথ কেয়ার অ্যান্ড মেডিকেল সার্ভিস প্রোভাইড করে থাকে তারা হচ্ছে 21%, সবচেয়ে বেশি এই টাইপের বেডগুলো খুঁজতেছে তারা। লাইফ, ফিজিক্যাল অ্যান্ড সোশ্যাল সায়েন্স 9%, আর্টস, এন্টারটেনমেন্ট, স্পোর্ট অ্যান্ড মিডিয়া, এই আর্টস, এন্টারটেনমেন্ট, স্পোর্ট অ্যান্ড মিডিয়ার মধ্যে 24%, সরি 21% নট হাইয়েস্ট ওয়ান, 24% ইজ দ্য হাইয়েস্ট ওয়ান। সো আমি কম্পেয়ারে গিয়ে
আপ টু ডাউন দিয়ে দিলে এরকম আসতেছে নিচ থেকে, মানে সবচেয়ে কম থেকে বেশি যাবে। তো আমি কম থেকে বেশি গেলে অনেক আমার খুঁজতে কষ্ট হবে, তাই আমি বেশি থেকে কমে যাই। তো 24% যারা আর্টস, এন্টারটেনমেন্ট, স্পোর্ট এবং মিডিয়ার সাথে জড়িত, লিগ্যাল সার্ভিসের সাথে জড়িত, তারা খুঁজতে 0.8% লোক লিগ্যাল সার্ভিসের সাথে জড়িত, তাদের মধ্যে রয়েছে 0.8%। সো এই ট্যাগটা আমার জন্য ইম্পর্টেন্ট না। সেলস, কেনাবেচার সাথে জড়িত 15% মানুষ এই টাইপের জিনিস, এই এয়ারবেডটি খুঁজে বা ফেসবুকে এটার জন্য সার্চ করে। বিজনেস অ্যান্ড ফিনান্সের সাথে রিলেটেড 10% মানুষ এটা খুঁজে। কমিউনিটি অ্যান্ড সোশ্যাল সার্ভিস 9%, আইটি অ্যান্ড টেকনিক্যাল সার্ভিস 14%, কম্পিউটেশন ম্যাথমেটিক্স সাথে জড়িত, এই রিলেটেড জবের সাথে জড়িত 14%, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, যারা বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস দিয়ে থাকে তাদের মধ্যে রয়েছে 23%। এরপরে যদি যাই সি অলে, তারপরে হচ্ছে প্রোডাকশন বলতে প্রোডাকশন হাউস হতে পারে, প্রোডাকশন ম্যানেজমেন্ট হতে পারে, যে কোনো ধরনের প্রোডাক্টিভ কাজে যারা রয়েছে তাদের মধ্যে 9% রয়েছে। ইনস্টলেশন অ্যান্ড রিপেয়ার সার্ভিসের 4% মানুষ এই টাইপের বেড বেসিক্যালি সার্চ করে। সো আমাদের এখান থেকে নিচের দিক থেকে শুধু প্রোডাকশনটাই পাচ্ছে একটু নেয়ার মতো, বাকি রয়েছে এডুকেশন অ্যান্ড লাইব্রেরিজ, শিক্ষার সাথে জড়িত ম্যানেজমেন্টের সাথে 23%, যারা ম্যানেজমেন্টের সাথে রয়েছে দায়িত্বে, সেটা যে কোনো ধরনের ম্যানেজমেন্ট রিলেটেড জব হতে পারে। আর্কিটেকচার এবং ইঞ্জিনিয়ারিং 12%, এডুকেশন অ্যান্ড লাইব্রেরিজ, শিক্ষা ব্যবস্থা এবং লাইব্রেরির সাথে জড়িত 13%, ট্রান্সপোর্ট এবং মুভিংয়ের সাথে 7%। এগুলো আপনারা এখানে দেখলে পেয়ে যাবেন কোন রিলেটেড জবের সাথে কত পার্সেন্ট মানুষ এই প্রোডাক্টটি খুঁজতে পারে। তো এই হলো আপনার টোটাল টার্গেট অডিয়েন্সের একটি প্ল্যান। সো আপনারা খুব সহজেই বুঝতে পারতেছেন, আমি কান্ট্রি নিয়েছি বাংলাদেশ, এজ নিয়েছি 18 to 40%। আপনি যে কোনো ধরনের প্রোডাক্টের জন্য আপনার প্রোডাক্ট রিলেটেড যে ট্যাগগুলো, আপনি চাইলে সেটা গুগল থেকেও ট্যাগলাইনটা বের করে নিতে পারেন যে আপনার প্রোডাক্টের জন্য কোন ট্যাগগুলো বেসিক্যালি ফেসবুকে বা গুগলে ইউজ করা বা গুগলে সার্চ করা হয়। গুগলে এয়ারবেডের জন্য অ্যাডজাস্টেবল বেড, কাউচ, ইনফ্যান্ট বেড, এয়ারবেড, লেদার সোফা, আউটলেট সোফা, এই ট্যাগগুলোই বেশিরভাগ ইউজ করা হয়। এয়ারবেডটি এখনও ফেসবুকের ট্যাগলাইনে নাই বিধায় গুগলে সার্চ করা হলো, ফেসবুকের এখানে আমি অ্যাড করতে পারতেছি না। তো ওটা বাদে বাকি যে রিলেটেড ট্যাগলাইনগুলো আছে সেটা আমি গুগল, আপনারা চাইলে আপনার প্রোডাক্টের জন্য সেটা হতে পারে কোনো ফ্যান, ইলেকট্রিক লাইট, যে কোনো ধরনের কোনো সোয়েটার, জ্যাকেট, শুজ, এনিথিং, আপনি ওই রিলেটেড যে ট্যাগগুলো এখানে লিখবেন, লেখার পরে আপনি একটি বিশদ আইডিয়া পেয়ে যাবেন। জেন্ডার আপনি চাইলে ম্যান করে দিলে, একটু চেঞ্জ করে দেখাই, এখানে এই যে এই ট্যাগের মধ্যে শুধু এখন ম্যান শো করবে। 70% অল ফেসবুক। বাংলাদেশে এই বয়সের মধ্যে 18 থেকে 40%-এর মধ্যে টোটাল পুরুষ রয়েছে 1.5 থেকে 2 মিলিয়ন পিপল, যার ফেসবুকে শতকরা 71% মানুষ 18 থেকে 24 বছর বয়সী 34%, এবং 25 থেকে ওকে 25 থেকে 34 কোনো মানুষজনই সেরকম দেখা যাচ্ছে না। 100% মানুষ 18 থেকে 24 বছর বয়সের মধ্যে, যেহেতু এখানে আমার বয়সটা সিলেক্ট হয়ে গেছে 24, কিন্তু আমার এখানে 40 করে দিতে হবে। ওখানে ক্লিক করে চলে গেছে 24-এ, এখানে আমরা করে দিতে হবে 40। তো 40 করে দেওয়ার পরে 25 থেকে 34 এজের মধ্যে রয়েছে 51% অডিয়েন্স। আমি একটু সময় নিয়ে বিষয়গুলো বিশদ বিবরণ করতেছি যাতে আপনাদের বোঝার জন্য সুবিধা হয়। সো চাইলে আপনি দেখতে পারেন, আর না চাইলে আপনারই লস। আপনার অডিয়েন্স টার্গেটিং আপনার বিজনেসের জন্যই ইম্পর্টেন্ট, আর আমি পারবো আপনাকে শুধু সেই গাইডলাইনটি দিতে। তো এখানে উমেন সিলেক্ট করলে আমরা 44% উইমেন পাবো, যার মধ্যে 1.5 মিলিয়ন পিপল রয়েছে, 1 থেকে 1.5 মিলিয়নের মতো রয়েছে, 10 লক্ষের মতো মহিলা রয়েছে ফেসবুকে এই বয়সের মধ্যে, 18 থেকে 40 বছর বয়সের মধ্যে, যাদের 34-এর মধ্যে সব কভার হয়ে যাচ্ছে। মাত্র 35 থেকে 44-এর মধ্যে রয়েছে 11% মহিলা। তো অল ক্যাটাগরি দিয়েই আমার কাজ করতে হবে, কারণ প্রোডাক্ট সেলিংয়ের ক্ষেত্রে বা মার্কেটিংয়ের ক্ষেত্রে মেল ফিমেল দুজনই পটেনশিয়াল ক্লায়েন্ট। হ্যাঁ, কিছু জিনিস রয়েছে যে শুধু পুরুষরা কেনে, সেক্ষেত্রে আপনি শুধু ম্যান সার্চ করবেন। কিছু জিনিস আছে শুধু লেডিসরাই বেশিরভাগ অ্যাট্রাক্টেড হয়, সেগুলোতে আপনি উইমেন সিলেক্ট করে দেবেন।
টপ ক্যাটাগরিতে রয়েছে পেজ লাইক। মানুষজন ফেসবুকে কোন পেজগুলোতে সবচেয়ে বেশি এই বেড বা সোফাগুলোর জন্য খুঁজে, বা যেই পেজগুলো আমাদের ফেসবুকে সাজেস্ট করে, তাহলে ফার্নিচার মেলা, রিগাল ফার্নিচার, ফার্নিচার বাড়ি, হাতিল, ইলেকট্রিক ফার্নিচার। আচ্ছা, আমি এখানে যেহেতু এখানে ট্যাগ পেলাম ইলেকট্রিক ফার্নিচার, তো আমি এখানে আমার ট্যাগেও একটা ইলেকট্রিক ফার্নিচারের ট্যাগ ইউজ করার চেষ্টা করবো, ইলেকট্রিক ফার্নিচার। আচ্ছা, এটা আমার এখানে ফেসবুকের ট্যাগে নেই, কিন্তু তারা ইলেকট্রিক ফার্নিচার নামে তাদের ওয়েবসাইটে একটি অপশন রয়েছে, যার কারণে এটা তারা ইউজ করতে পারতেছে। তারপর রয়েছে শাটরি, হোম ডেকর, জুয়েলারি, হোলসেলার, ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড। এই পেজগুলা এই সোফার জন্য প্রথম এই 3-4টা রয়েছে টপ ক্যাটাগরিতে। পেজ লাইক সবচেয়ে বেশি পেজ লাইক রয়েছে এই ক্যাটাগরির মধ্যে, সোফার মধ্যে। আর এই সোফা বা ফার্নিচারের এই ক্যাটাগরিতে ফার্নিচার বাড়ি, যাদের পেজ লাইক রয়েছে 360.7K এবং 233.6K রয়েছে অডিয়েন্স, যারা তাদের এয়ার সোফার জন্য ভিজিট করেছে বা খুঁজেছে ইলেকট্রিক ফার্নিচার। এইটা একটা ইউজ করতে পারলে আমি আরেকটু আইডেন্টিফিকেশন পেতাম, কিন্তু যেহেতু ফেসবুকে নেই বাট কেয়ার করার। সো অ্যাফিনিটি আপনার দ্য অডিয়েন্স 233.6K পিপল লাইকস ফার্নিচার বাড়ি, 33.6K পিপল আপনার ফার্নিচার বাড়িকে লাইক করে। নাম্বার অফ ম্যাপ মান্থলি অ্যাক্টিভ পিপল ফর দিস পেজ, এই পেজে 360K পিপল প্রতি মাসে তাদের পেজটাকে ভিজিট করে। সো ইটস এ হিউজ মাস অ্যামাউন্ট অফ পিপল। তো এত ডিটেলস আমাদের অন্যান্য পেজের অতটা প্রয়োজন নেই। সো তারপরে রয়েছে আপনার লোকেশন, মাইজদি কোর্ট, চিটাগং ডিভিশন, বাংলাদেশ। বাংলাদেশের মধ্যে ঢাকা যেহেতু আমি উল্লেখ করিনি, কারণ এখানে শুধু বাংলাদেশ লিখে সার্চ করেছি, তো এখানে ঢাকার মধ্যে 52% এই লোকেশনের 52%, টোটাল 100% 52% যারা রয়েছে ঢাকাতে, তারাই এই বেডিং রিলেটেড জিনিসগুলা, এই এয়ার বেড বা ইনফ্লেটেবল বেড বা সোফা বেড এর প্রতি ইন্টারেস্টেড, যারা ফেসবুক থেকে কিনতে চায় বা কেনার আগ্রহ প্রকাশ করে। তারপরেই রয়েছে বন্দরনগরী চিটাগাং। সো ফার্স্ট পজিশনে ঢাকা ডিভিশন, চিটাগাং ডিভিশন 9% এবং 52%। তারপরে বাকিগুলো রয়েছে বিভিন্ন রেঞ্জে। তো আমাদের মধ্যে রয়েছে, সো ঢাকায় সবচেয়ে বেশি মানুষজন এই সোফার প্রতি ইন্টারেস্টেড। রাজশাহী প্রতিটা বিভাগ রয়েছে, যেখানে কিছু অ্যামাউন্ট 1%, 0.1% এরকম রয়েছে। তো আমাদের দেখা যাচ্ছে যে এয়ারবেডটা বেসিক্যালি খুঁজতেছে ঢাকা ডিভিশনের মধ্যে, ঢাকা শহরের মানুষজন। সো আমার লোকেশন অবশ্যই এই এয়ারবেডের ক্ষেত্রে আমি ঢাকা সিলেক্ট করব, যেহেতু এই লোকেশনের মানুষজনই এটা বেশি খুঁজতেছে, ঢাকা ডিভিশনের মানুষজন। আই হোপ আপনারা বুঝতে পারতেছেন আমি কি বোঝাতে চাচ্ছি। একটু সময় নিয়ে একটু ডিফিকাল্ট, একটু জটিল লাগতে পারে, কিন্তু এটা আপনার বিজনেসের জন্য উপকারী। আমরা পেজ লাইক দেখে নিলাম, যারা ফার্নিচারের ক্ষেত্রে যেই পেজগুলো বেসিক্যালি উপরে পেজগুলো বেশি পপুলার। ডেমোগ্রাফিক তো আপনাদের দেখালাম, ম্যান ওম্যান রিলেশনশিপ, স্ট্যাটাস, এডুকেশন এবং জব সেক্টর। তারপরে চলে আসলাম আমরা লোকেশন ঢাকার মধ্যে মানুষজন 52% মানুষ ফেসবুক ইউজ করে। 3 মিলিয়নের 52% মানুষ, মানে অর্ধেকেরও কিছু বেশি মানুষ ঢাকার মধ্যে এই সোফাটাকে খুঁজে থাকে। এবং এখন যাচ্ছি অ্যাক্টিভিটিতে, ফ্রিকোয়েন্সি অফ অ্যাক্টিভিটিস। পেজ লাইক, যারা পেজকে লাইক করে ওই সব পেজে ঘুরে থাকে। লাইফ টাইম 4% ইন দ্য পাস্ট 30 days, 1627 পোস্টার। অল ডিভাইস ইউজার, আপনাদের এই জিনিসটা ইম্পর্টেন্ট, অল ডিভাইস ইউজার। এখান থেকে আমরা প্রাইমারি ডিভাইস দিব না অল ডিভাইস দিব, সেটা আপনাদের উপরে ডিপেন্ডেড। আমি অল ডিভাইস ইউজ দিব, কারণ এখানে আমি তাহলে খুব ক্লিয়ারলি বুঝতে পারবো যে কোন অডিয়েন্স কোন ডিভাইসটি ব্যবহার করে আমার এই প্রোডাক্টটি খুঁজতেছে। 95% ইউজার টপ যেটা, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ইউজার। অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে টোটাল 95% পিপল এয়ারবেড বা সোফা বা এই রিলেটেড প্রোডাক্ট সার্চ করে থাকে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে। তারপরে আসতেছে মোবাইল অনলিতে আমরা ওইসব ফোন আসে যারা
জাভা বা বিভিন্ন অন্য আদার্স যে ফোনগুলা অ্যান্ড্রয়েড ভার্সন হয় না বা অন্য কোনো ভার্সনের হয়, তাদের মধ্যে রয়েছে 84% ডিভাইস ইউজার, আর 95% রয়েছে অ্যান্ড্রয়েড ইউজার। তারপরে আইপ্যাড ইউজার 0% মানুষ আইপ্যাড ইউজ করে, কেউ এই এখন পর্যন্ত এয়ারবেড বা সোফা খুঁজেনি। কম্পিউটার ব্যবহার করে খুব কম সংখ্যক মানুষই সার্চ করে, কারণ মানুষ যখন রিল্যাক্স থাকে, ফোন ইউজ করে শুয়ে থাকে, তখনই হয়তো কিছু কেনাকাটার কথা চিন্তা করে, তখন হাতে ফোনটা নিয়ে তারা কমফোর্ট হয়। ল্যাপটপ বা ডেস্কটপে বসে তখন এগুলা করার ইচ্ছা বা সময় হয় না। সো ডেস্কটপ এবং মোবাইল ইউজ করে 16% মানুষ এয়ারবেড এবং সোফা বা এই টাইপের প্রোডাক্ট খুঁজে থাকে। সো এখান থেকে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হয়েছে মোবাইল অনলি, ডেস্কটপ এবং মোবাইল অ্যান্ড অ্যান্ড্রয়েড। সবচেয়ে প্রথম ট্যাগটা আমার ইউজ করতে হবে অ্যান্ড্রয়েড, তারপরে মোবাইল অনলি, তারপর ডেস্কটপ এবং মোবাইল। তো অ্যাক্টিভিটিতে আপনারা পেয়ে গেলেন অল ডিভাইস ইউজড। সো ডিভাইসের যে একটা ধারণা যে আপনি কোন ডিভাইসটা দিবেন, সেটার মধ্যে আপনি অবশ্যই অ্যান্ড্রয়েডটা আপনার ফার্স্ট প্রায়োরিটি হতে হবে, তারপরে মোবাইল অনলি এবং আইফোন। আপনার বাকি যেসব ফোন মনে হয় যে ব্ল্যাকবেরি আছে 0%। মোবাইলের ওয়েব বলতে ক্রোম বা অন্যান্য ব্রাউজার ইউজ করে, যে আপনার ফেসবুক ইউজ করে, তাদের মধ্যে রয়েছে 2%। এরপরে আসি ফিচার ফোন এবং আরও আদার্স জিনিস রয়েছে শুধু ডেস্কটপ ইউজ করে 0.4%। সো ইটস নট দ্যাট ইউজফুল। সো আমাদের এখানে ডিভাইসের মধ্যে রয়েছে শুধু দুইটা জিনিসই, মোবাইল অনলি এবং অ্যান্ড্রয়েড। সো এখন আপনারা, আমার মনে হয় আপনাদের এতক্ষণ পরে বা এই সময় নিয়ে আপনাদের আর বুঝতে বাকি নেই অ্যাকচুয়ালি বেসিক্যালি আমাদের অডিয়েন্সটা কীভাবে খুঁজে নিতে হবে বা সহজ হবে। আপনি চাইলে এখানে বয়স চেঞ্জ করেও দিতে পারেন। আপনি যদি 30-তে চলে যান, আমরা দেখি আমাদের কী পরিমাণ মানুষজন আমরা খুঁজে পাই 30-তে। 36 মনে করেন সিলেক্ট করলাম। সেখানে গিয়ে ডেমোগ্রাফিকে গিয়ে দেখব 2.5 থেকে 3 মিলিয়ন পিপল রয়েছে, 47% উইমেন, 60% ম্যান। তো এটা আপনি বয়স চেঞ্জ করে আপডেট করে আপনি খুঁজে দেখতে পারেন, এটা আপনার উপরে ডিপেন্ডেড আপনি কোন বয়সের মানুষের মধ্যে আপনার প্রমোশনটা চালাতে চান। এবং এরপরে চলে আসি, এখন এই অডিয়েন্স তো আপনি সিলেক্ট করে ফেললেন বা বেছে নিলেন। এখন আপনি চাইলে এটা সরাসরি এখান থেকে আপনার অডিয়েন্স হিসেবে আপনার আইডিতে সেভ করে রাখতে পারবেন, আর সেখানে অডিয়েন্স নামও আপনি দিতে পারবেন, যে কোনো কিছু লাইক এয়ার সোফা বেড, এই নামে আপনি এই অডিয়েন্সগুলোকে সেভ করে রাখতে পারবেন। সেভ দিলে আপনার অডিয়েন্সটা সেভ হয়ে যাবে, কিন্তু আমি এখানে সেভ করব না তার কারণ এখানে যাবতীয় 1%, 2% যারা আছে সবগুলো ট্যাগ হিসেবে ইউজ হয়ে যাবে, যার কারণে আমি এটা এখানে ইউজ না করে আমার আরেকটি ট্যাব ওপেন করা আছে এখানে। আপনি চাইলে এখান থেকে সেভ করে সরাসরি আপনার প্রমোশনে গিয়ে এই অডিয়েন্সটা পেয়ে যাবেন, কিন্তু আমি কেন করতেছি না তার একটি ফ্যাক্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি এয়ার সোফা নামে একটি বুস্টিংয়ে গিয়ে প্রমোশনে গিয়ে যে অপশন আসতেছে লোকেশন, ঢাকা বিভাগ যেহেতু আমি অলরেডি দেখে নিয়েছি যে 52% ঢাকা থেকে সার্চ করা হচ্ছে, সো আমি লোকেশন ঢাকা নিয়েছি। এবং আছে ডিটেল টার্গেটিং, আমি এখানে গিয়ে কেন লিখব, কারণ ওই 0.01%, 0%, 2%, 3% এই ট্যাগগুলো আমি নিতে চাচ্ছি না, যার কারণে আমি ডেমোগ্রাফিক থেকে শুরু করব। তো আমি নিয়েছি 18 থেকে এজ 40, জেন্ডার অল নিয়েছি, ঢাকা সিলেক্ট করে নিয়েছি কারণ আপনাদের অলরেডি দেখিয়ে দিয়েছে ঢাকার মানুষই বেশি এটা খুঁজতেছে। তারপরে আমার অডিয়েন্সে আছে রিলেশনশিপ স্ট্যাটাস, সিঙ্গেল এবং ম্যারিড, এই দুটি আমার মেইন টার্গেট। তো আমি এখানে সিঙ্গেল, তারপরে ম্যারিড উইথ চিলড্রেন, ম্যারিড আপনি চাইলে দুটোই দিতে পারেন, আমি দুটোই দিব, ম্যারিড উইথ চিলড্রেন, কারণ এটা অনেক সময় বাচ্চাদের শোনার জন্য এটা অনেক ভালো কাজে দেয়। ম্যারিড উইথ চিলড্রেন। তারপরে ট্যাগটা রয়েছে আপনার এডুকেশন লেভেল, এডুকেশন রয়েছে হাই স্কুল, ইউনিভার্সিটি এবং পোস্ট গ্রাজুয়েট। তো এখানে গিয়ে হাই স্কুল, অ্যাট হাই স্কুল,
ইউনিভার্সিটি, পোস্ট গ্রাজুয়েট। তারপরে আরও বেশ কিছু ডিটেলস রয়েছে, ফোনের ব্যাপারটা, ডিভাইসের ব্যাপারটা, অ্যান্ড্রয়েড। তারপরে মোবাইল, অনলি ফেসবুক অ্যাক্সেস মোবাইল, স্মার্টফোন, ট্যাবলেট, অ্যান্ড্রয়েড ডিভাইস, ফেসবুক অ্যাক্সেস মোবাইল, ফেসবুক অ্যাক্সেস মোবাইল, ট্যাবলেট। আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন কোন ক্যাটাগরি দেবেন। ফেসবুক অ্যাক্সেস মোবাইল, স্মার্টফোন অ্যান্ড ট্যাবলেট আমার প্রয়োজন নেই, অ্যান্ড্রয়েড ডিভাইস প্রয়োজন। ফেসবুক অ্যাক্সেস ব্রাউজার, ক্রোম, ফায়ারফক্স, আপনি আপনার পছন্দ মতো এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি এভাবে ইউজ করার কারণ একটাই, কারণ তাহলে আমি যেসব জিনিস ইগনোর করতে বা অ্যাভয়েড করতে চাই বা ট্যাগলাইন ইউজ করতে চাই না, সেসব আমি বাদ দিয়ে রাখতে পারবো। এরপর আমি অডিয়েন্স সেভ করে দিয়ে এখানে আমি সবগুলো অ্যাড করে নিই সময় স্বল্পতার কারণে, অলরেডি অনেক লম্বা সময় হয়ে গেছে। তারপর আমি এখানে প্রমোশনটি বুস্ট করে দেব, আপনি 4 দিন মিনিমাম ফেসবুক সার্চ করে বুস্ট করার জন্য, এবং বাজেট ইনক্রিজ করতে বলবে। 450 ইজ আ গুড অ্যামাউন্ট মানি ফর 4 days। এরপর আপনি পোস্টটিকে বুস্ট করে দিবেন, তাহলেই আশা করি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত কাস্টমার বা কাঙ্ক্ষিত অডিয়েন্সের কাছে পৌঁছতে পারবেন এবং আপনার সেল বা যে কোনো ধরনের প্রমোশনের ফলাফল ভালো আসবে। সো এই ছিল আজকের মতো ভিডিও। অনেক লম্বা একটা সময় নিয়ে আপনাদের কিছু শেখাতে পারলে বা আপনাদের একটু হলেও উপকার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আর এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য শুধু আপনাদেরই সাহায্য করা, আপনাদেরই হেল্প করা, কারণ এই ব্যাপারটা নিয়ে অনেকেই হয়তো জানে না বা কেউ কখনো চেষ্টা করেনি। বাট অনলাইন বা ই কমার্সের ক্ষেত্রে এই জিনিসটি খুবই ইম্পর্ট্যান্ট এবং জরুরি। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য লাইক বাটন। বাই বাই, হ্যাভ আ গুড ডে।